অন্ধকার থাকতে ঘুম থেকে উঠে সরস্বতী পূজার জন্য একদম রেডি হয়ে পূজা দিতে চলে গেলাম। আসলে এই মুহূর্তটাই সব থেকে বেশি ভালো লাগে। নমস্কার সবাইকে, আমার পেজে সবাইকে ওয়েলকাম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে যেহেতু সরস্বতী পূজা, তাই অনেক সকালে ঘুম থেকে উঠেছি। উঠে এই যে একবারে রেডি হয়ে নিয়েছি। আর এর ভিতর আমার পাখিটাও মানে ঘুম থেকে উঠে গেছে। এখন এই যে আমাদের পূজার জন্য সব কিছু রেডি হচ্ছে, মানে লুচি সুজি করা হচ্ছে। আর যেহেতু পূজাটা অনেক সকাল সকাল করা হবে, তাই সবাই একটু ব্যস্ত। আর এর ভিতর সব কিছু মন্দিরে নিয়েও আসা হয়েছে। আর এখন আমি আর আমার পাখিটা রেডি হয়ে একদম মন্দিরে চলে যাব। আর আগের যে ভিডিওগুলো সেগুলো সব আমার বোন করে নিয়ে এসেছে। আসলে আমাদের এখানে এই মন্দিরে পূজা, প্রত্যেক মন্দিরে মন্দিরেই পূজা হয়, এটা অনেক আগের থেকেই হয়। আমরা বিয়ের আগে আমরা দায়িত্ব নিয়ে পূজা করতাম, আর এখন আমাদের যে পরবর্তী প্রজন্মরা আছে তারা মানে দায়িত্ব নিয়ে পূজা করে, খুব ভালো হয়। কারণ পুরো পাড়া একসাথে পূজা করলে না, তার একটা আনন্দই থাকে অন্যরকম, যার জন্য খুব ভালো লাগে। আর বিয়ের পর না সরস্বতী পূজাতে আমি এই প্রথমই রয়েছি। সরস্বতী পূজাতে থাকা হয় না, কারণ সরস্বতী পূজার আগে যেহেতু বাড়িতে কালী পূজা হয় আমার শ্বশুর বাড়িতে, তার জন্য সরস্বতী পূজাতে আর আসা হয় না। আর এইবার প্রথম, যার জন্য আরো বেশি ভালো লাগছিল যে সবাই মিলে অনেক দিন পর পূজা মানে একসাথে করতে পারছি, তার জন্য। আর এরপর না আমাদের ভোগ মানে খিচুড়ি রান্না হয়, সবাই মিলে পাড়ার সবাই মিলে খিচুড়ি রান্না হয়। অনেক ভালো লাগে সবাই মিলে খিচুড়ি খেতে একসাথে। আসলে এই জিনিসগুলো না অনেক মিস করতাম। সব অনুষ্ঠানে তো আর আসতে পারি না, আসা সম্ভবও হয় না, কিন্তু ওখানে থেকে অনেক অনেক বেশি মিস করতাম। অনেক দিন পর সবাই মিলে একসাথে অনেক আনন্দ করলাম, বেশ ভালো লাগছিল। আর আমার পাখিটা অনেক মজা করেছে। ও না অনেক মানুষজন খুব পছন্দ করে, তার জন্য ও অনেক খুশি হয়েছে, এটা দেখে আমার আরো বেশি ভালো লাগছিল। আমি কথা বলতে বলতে এদিকে আমাদের পূজা প্রায় শেষ হয়ে গেছে। এখন এই যে আগুনের শিখা নিয়ে নিলাম। তারপরে এখন হচ্ছে অঞ্জলি দেওয়া হবে। অঞ্জলি দেওয়ার পর তারপরে হোমযজ্ঞ হলেই পূজা শেষ হয়ে যায়। এই যে অঞ্জলির জন্য আমরা ফুলও নিয়ে নিয়েছি। আর মার কাছে চাওয়া সবার বিদ্যা বুদ্ধি হোক, সবাই অনেক ভালো থাকুক, এইটাই চাওয়া। এই যে আমাদের পূজা মানে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর এদিকে হোম করছে আমাদের মামা। আর এদিকে আমি একটু আরেকটু ভিডিও করে নিলাম। এখন এই যে হোমের জন্য সবকিছু রেডি করে নিচ্ছে। আর আমি না মানে শুনেছি যে ছোটবেলা থেকে হোমের আগুন যতটা মানে জ্বল করে, ততটাই মানে পূজা বোঝা যায় যে পূজাটা অনেক ভালো হয়েছে নিখুঁতভাবে। এটা আমি শুনেছি। আর হোমের আগুনটাও অনেক সুন্দর করে মানে জ্বল করে উঠেছে। এখন এই যে প্রসাদ বিতরণ করা হবে, প্যাকেট সিস্টেম করা হয়েছে, কারণ বাইরেরও অনেক মানুষ থাকে, তারা দেখা যায় পুজো শেষ হলেই চলে যেতে চায়, তাই এখন এই যে সবাই মিলে প্যাকেটিং করে নিলাম।